তা ছিলাম কোথায় না ভক্ত জয়দেবের জন্ম হয়েছে, কিন্তু দুঃখের কথা জয়দেবের যখনই 4 বছর বয়স হলো অমনি জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ, যক্ষা রোগ। যক্ষা মানে টিবি। আগেকার দিনে টিবি রোগের ওষুধ ছিল না, এখন টিবি রোগীদের ওষুধ আছে, চিকিৎসা হলে ভালো হয়ে যায়। আগেকার দিনে এই রোগ হলে মরতে হতো, মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই। এমন অবস্থা, বিছানায় পড়ে আছে, শেষ দশা। হঠাৎ বামাদেবী দেখছে তার জয়দেব খেলা করতে গেছে, ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে খেলা করছে, জয়দেব বাড়িতে নেই। সেই সময় বামাদেবীর ভীষণ কষ্ট হচ্ছে বাবা। হঠাৎ করে তার স্বামীকে ডাক দিয়েছে, স্বামী। ভোজদেব গোস্বামী ছুটে এসে বলছে, বাবা, ও বাবা তোমার কি হয়েছে, তুমি আমায় বলো, তোমার কিছু লাগবে আমি এনে দেবো। আর তো কিছু নেই চাওয়ার মতো, তোমার কাছে যে চাইবো ভগবান সেই সময়টা আমার দিল না। তবে একটা কথা, তুমি আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা জানো? আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তুমি কথা দাও স্বামী তুমি দ্বিতীয় সংসার করবে না। বামা আমি কথা দিচ্ছি দ্বিতীয় সংসার করব না। কেন বললাম জানো? দ্বিতীয় সংসার যদি করো সে তো সৎ মা হবে, সে তেমন ভাবে ভালোবাসবে না বাসবে না কোনো ভরসা আছে? আমি চাই না আমার ছোট্ট জয়া যেন অনাথ হয়ে যায়, আমি চাই না। কথা দাও তুমি জীবনও আমার পরে আমি যদি মরেও যাই তুমি কোনোদিন দ্বিতীয় বিবাহ করবে না। আমার জয়দেবকে মস্ত বড় পণ্ডিত করবে, আমার জয়দেবকে কৃষ্ণ ভক্ত করবে। আর একটা নিবেদন কি জানো? ওগো যেদিন আমি থাকিব না আর যাব দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব না যাব দূরে, সাজের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি চলে যাই শুধু বলে যাই, ওগো আমি চলে যাই শুধু বলে যাই। ওগো আমি চলে যাই শুধু বলে যাই, ওগো আমি চলে যাই শুধু বলে যাই। ওগো আমি চলে যাই শুধু বলে যাই, ওগো আমি চলে যাই শুধু বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই। ওগো আমি চলে যাই শুধুই বলে যাই। শেষের দিনে রাঙা চরণে পাই যেন ঠাঁই, ওগো আমি চলে যাই শুধু বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই। ওগো আমি চলে যাই শুধু বলে যাই। বলতে না বলতে স্বামীর কোলে শাখা সিঁদুর নিয়ে স্বামী সোহাগিনী হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ওমা, শাখা সিঁদুর পরে স্বামী সোহাগিনী হয়ে মরা বহু ভাগ্যের ব্যাপার। স্বামীর কোলে মাথা দিয়ে সিঁদুর পরে শাখা নিয়ে মরা এ বহু ভাগ্যের ব্যাপার। যেই না বামাদেবী শেষ নিঃশ্বাস ত্যাগ দেখলো অমনি ভোজদেব ওর স্বামী চিৎকার করে বলে উঠলো, বাবা না না, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। যেদিন আমি তোমাকে বিবাহ করে নিয়ে এসেছিলাম তুমি আমায় বলেছিলে স্বামী আমি সারা জীবন তোমার পাশে থাকবো। তাহলে বলতে পারো কেন
কেন তুমি মাঝপথে আমার হাতটা ছেড়ে দিয়ে চলে গেলে বাবা? আমি তো জীবনে কোনো কিছুর ত্রুটি রাখিনি, আমার যতটা সামর্থ্য আমি তোমায় ভালো রাখার চেষ্টা করেছি। পাড়ার কয়েকজন জয়দেবকে ডাকতে গেছে, জয়দেব তো 4 বছরের ছেলে, এখনো জ্ঞান হয়নি, 5 বছর পর্যন্ত হয়নি, 4 বছরের বালক। যখন খেলতে গেছে একজন ডাক দিয়ে বলছে জয়া জয়া, মানে মা আদর করে নাম রেখেছিল জয়া। ওরে জয়া, ওরে দেখে যা, ওরে তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। বাবা, ওইটুকু ছেলে মায়েরা সে কি জানে সারা জীবনের মতো ঘুম কাকে বলে? জানবে? 4 বছরের ছেলে ঘুমিয়ে গেছে, সে কি ছুটতে ছুটতে যেই না এসেছে দেখছে কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন? সাজাতে হবে না? আহারে, যতদূর বেঁচে আছি কত না দেহটা নিয়ে গর্ব করে কত না সাজসজ্জা করছি, দেখতে ভালো লাগবে বলে, তাই না মা? যখন দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে সেদিন যে পোশাকটা পরে আছি এই কাপড়টা পর্যন্ত দেবে না, যে কাপড়টা পরে আছি না এই কাপড় পর্যন্ত খুলে নেবে, যেভাবে এসেছিলাম সেইভাবে যেতে হবে। তাহলে সাজাতে হবে তো বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে, যেই না সাজাবো বলে সব তৈরি হচ্ছে অমনি জয়দেব ছুটতে ছুটতে গিয়ে মা তো বিছানায় পড়ে আছে, মাকে জড়িয়ে ধরে বলছে মা মা কি হয়েছে তোমার? কথা বলো। দেখো তুমি না সব সময় জয়া জয়া করে ডাকতে, তোমার জয়া এসেছে মা, একটি বারের জন্য কথা বলো মা। সবাই বলে উঠলো ওরে তোর মা যে কথা বলবে না, সারা জীবনের মতো বাক্য বন্ধ হয়ে গেছে। মা তুমি আমার উপর রাগ করে চলে গেলে মা, আমি তোমায় বড় কষ্ট দিয়েছি তাই না মা? মা যখন বেঁচে ছিল সব সময় মাকে বিরক্ত করতো, মা আমাকে এটা খেতে দাও, মা আমাকে ওটা খেতে দাও। ও মায়েরা, মা থাকতে মায়ের কদর দিতে পারি না, মা থাকতে মায়ের মূল্যটা দিতে পারি না, তাই না বাবা? মা যখন চলে যায় না সেদিন আমাদের চৈতন্য হয়ে যায় যে একজন আমাদের জীবন থেকে চলে গেল, আর যে চলে গেল সে জীবনের অর্ধেকটা অংশ ছিল। থাকতে জীবনে মায়ের কদর করতে পারলাম না। মা কাকে বলে জানেন? শুধু বেঁচে থাকতে যে সন্তানের মঙ্গল চাই তা নয়, শ্মশানে গিয়েও মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে ওরে আমার যা হবে হোক, আমার খোকাদের যেন মঙ্গল হয়। নিতাই গৌর হরি বল। মা তুমি একবার আমায় কোলে না, তুমি একবার আমায় জড়িয়ে ধরো, তোমার জয়া এসেছে মা। বাবা নিয়ে যাবার সময় হয়ে গেল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। চোখের সামনে বাঁশের দোলাই করে যখন জয়দেবের মাকে নিয়ে চলে যাচ্ছে, ছোট ছেলে তো 4 বছরের ছেলে, ওই মায়ের পেছন পেছন শ্মশানে যাচ্ছে। মা তুমি যদি চলে যাও তাহলে মা বলে আমি কারে বা ডাকবো, মা বলে আমি কারে বা ডাকবো, মা বলে আমি কারে বা ডাকবো, মা বলে আমি কারে বা ডাকবো। আমার মা বলার আরে কেউ নাই, আমি মা বলে আমি কারে বা ডাকবো, আমার মা ছাড়া আর কেহ নাই, মা বলে আমি কারে বা ডাকবো। জয়দেব যখন শ্মশানে যাচ্ছে বাবা, জয়দেবের মা ভোজদেব গোস্বামী বলছে জয়া ওরে যাস না, ওরে যাস না পাগল, ওরে তোর মা পরলোকে যাচ্ছে। পরলোক বলতে পারো বাবা? কোন রাস্তায় গেলে পরলোকে যাওয়া যায়? আমি একটি বাড়ির জন্য বলে দাও, আমি সেই পথে যাব, কিন্তু আমি মাকে ছাড়া থাকতে পারবো না। পরলোকে যদি যেতে হয় আমি পরলোক যাব। চুপ চুপ, পাগল নাকি? পরলোক কারা যায় জানিস? যারা মারা যায় তারা পরলোকে যায়। তোর মা জীবনে আসবে না রে। ওরে আমি তো আছি, তোর মা নেই তো কি হয়েছে? আমি আছি। আমি তোর মাকে কথা দিয়েছি, তোর মায়ের শেষ ইচ্ছা আমি পূর্ণ করব। তোকে মস্ত বড় পণ্ডিত করব।
আর তোকে কৃষ্ণ ভক্ত করব। এই যে জয়দেবকে বুকে আগলে জড়িয়ে ধরেছে, দেখতে দেখতে জয়দেব 6 বছর বয়স হয়ে গেল। আজ এই না 6 বছর বয়স হয়ে গেছে। বাবা, পণ্ডিত করতে গেলে তো লেখাপড়া করতে হবে, ঠিক তো? লেখাপড়া না করলে পণ্ডিত হবে? তাহলে 6 বছর বয়স হয়েছে জয়দেবের, তাই কি করেছে? 6 বছর বয়সে ওই কেন্দুলি গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে জামদহ পাঠশালা, এখনো আছে পাঠশালাটা। ওই জামদহ পাঠশালায় ভর্তি করেছে, কিন্তু এরকম রাস্তা নয়, কিন্তু জঙ্গলের পথ, মানে জঙ্গলের ভেতরে ভেতরে 7 কিলোমিটার যেতে হবে। তো নিয়ে যাচ্ছে পাঠশালায় ভর্তি করতে। কিরকম? সাদা ধুতি। কি বাবা, আগেকার তো পোশাকটা আলাদা ছিল, তাই না? বাবারা জানবে। সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, স্বরের কলম, কালির দোয়া, হরি বল, তাল পাতার পুঁতি বস্তায় ভরে বগলে ভরে নিয়ে ছেলেকে নিয়ে যাচ্ছে পাঠশালা। হরি হরি বল। কেমন ভাবে নিয়ে যাচ্ছে গো? প্রভুর নাম গাইতে গাইতে পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, তুমি গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। 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 পথ চলিতে কথা বলিতে, তুলো ধরে মায়েরা তাই বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে, কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে কভু বিপদে কভু সম্পদে, নিঃশ্বাসে বিশ্বাসে বিপদে প্রভু সংকটে, কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে কভু বিপদে কভু সম্পদে, তুমি গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। তুমি গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে কথা বলিতে, নিতাই গৌর হরি বল, হরি বল। কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। এইবার কি হলো দেখুন, জয়দেবকে 6 বছর বয়সে পাঠশালায় ভর্তি করে দিয়ে চলে এলো। লেখাপড়া করতে হবে তো, নাহলে পণ্ডিত এমনি হবে বাবা। এইবার হয়েছে কি, জয়দেব বাড়িতে এসে বলছে, বাবা আমি ওই যে 7 কিলোমিটার দূরে বনপথে পাঠশালা যাব, তা আমার যদি ভয় করে আমি পাঠশালা যাব না। ও মায়েরা, আমাদের ছেলে যখন লেখাপড়া করে না, আমরা কি করি? ধমক দিই না, পড়বি না বলছি পড়, কি গো বলি না? ওইভাবে ছেলে পড়বে না, আস্তে কায়দা আছে, বোঝাবার কায়দা আছে। এমন ভাবে বোঝাবেন যে একটা মূর্খ বুঝে যাবে, সেরকম কায়দা থাকা চাই। তো দেখুন, ধমক দিলে পড়বে না। দেখবেন আপনি ওই ছোট ছেলে মেয়েদেরকে যেটা বারণ করবেন সেটা বেশি করে করে না, এই বাবু ওটা করিস না, ওইটাই করবে। তাহলে এমন কায়দা করতে হবে ও একেবারে ভালোভাবে বুঝে নেবে। তাহলে বাবা কি করে বোঝাচ্ছে দেখুন ছেলেকে। বাবা দেখছে ছেলে যদি ভয় করে তাহলে লেখাপড়া আর হবে না, তাহলে ভয়টাকে ওকে বের করতে হবে। ধমক দিলে হবে না যে কেন পড়বি না, আগে ওর ভয়টা বের করতে হবে। তো বলছে, খোকা এই শোন, ওই জঙ্গলে পথে যখন পাঠশালা যাবি না, তোর যদি ভয় করে কিছুতেই ভয় করবি না। কেন জানিস? ওই বনি না তোর একটা বন্ধু আছে রে, বন্ধু আছে,
আচ্ছা বাবা কি নাম গো? না তোর বন্ধুর নাম হলো মধুসূদন। যখনই ভয় লাগবে তিনবার মধুসূদন 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 বলে ডাকবি, দেখবি তোর বন্ধু আসবে আর তোর ভয় থাকবে না। হরে কৃষ্ণ। বাবা শুধু সান্ত্বনা দিচ্ছে, এটাই যে ভবিষ্যতে সত্যি হয়ে যাবে বাবা নিজেও জানে না। ছেলেকে শুধু সান্ত্বনা দিচ্ছে, খোকা কিছুতেই ভয় করবি না। এবার পরের দিন যেই না জয়দেব পাঠশালা যাচ্ছে, যেতে 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 7 কিলোমিটার জঙ্গল, তো সবে 3 কিলোমিটার গেছে আর ছেলে থরথর করে কাঁপতে শুরু করেছে। ও মায়েরা, জঙ্গল মানে ভয় পাবে না? কত বনে বাঘ আছে, ভালুক আছে, জন্তু জানোয়ার আছে, সবারই ভয় পাবে, আমাদেরই ভয় পাবে। ওইটুকু ছেলে 6 বছরের শিশু। তা যখনই ভয় পেয়েছে, বাবা কি বলেছে গো? বনে একটা বন্ধু আছে। তাহলে কোথায় সেই বন্ধু? আমি একবার ডেকে দেখি। আচ্ছা প্রথমে এই দিকে ডাকি, কেমন? মধুসূদন কই? এদিকেও তো নেই, তাহলে একবার এদিকে ডাকি। মধুসূদন, এদিকেও তো নেই, তাহলে এদিকে ডাকি। মধুসূদন। আর যেই না জয়দেব গোস্বামী 3 বার মধুসূদন মধুসূদন বলে ডেকেছে, বৈকুণ্ঠের নারায়ণের আসন টলমল টলমল করছে। কি শিশু এত সুন্দর নিষ্পাপ, মনে কোনো পাপ নেই, মনে কোনো হিংসা নেই। বাবা দেখবেন শিশুদের মনে কোনো হিংসাই থাকে না। থাকে কি? কোনো কুটিলতা থাকে মা? ছলা কলা থাকে? মানুষ যত বড় হয় তত ছলা কলা শেখে, তত ছলনা নাটক অভিনয় শেখে। বাচ্চারা কখনো পারে না এগুলো করতে, তাদের মন পরিষ্কার। তাই কে ডাকছে? ও তো ওই ছোট্ট জয়দেব আমাকে ডাকছে। বেশ, তো ও যখন বন্ধু ভেবেছে, আমি বন্ধু হয়েই ধরা দেব। এবার জয়দেবের বয়স কত বলেছিলাম? 6 বছর। ভগবান কি করেছে না, একটা 5 বছরের রাখাল সেজেছে। রাখাল বালক, ওই বনে বনে গরু চড়াই সেই রাখাল। মনে মনে চিন্তা করছে, আমি যে যাব, তো এত তাড়াতাড়ি দেখা দিলে হবে? আমি একটা কাজ করি, আগে বাঁশিটি বাজিয়ে দিই, দেখি শুনতে পাই কিনা। এবার ভগবান 5 বছরের বালক সেজে মধুর বাঁশি বাজিয়ে দিচ্ছে। কি বাজায়? এত সুন্দর বাঁশি কি বাজায়! আহা, এত সুন্দর বাঁশি বাজছে, আমার কি মনে হচ্ছে জানো, জয়দেব শুনছে, পেছনে বাঁশি বাজছে। আর এই বাঁশি শুনে আমার কি মনে হয় জানো, এখনো সেই বৃন্দাবনে ওই যে বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। বলি আজও যে ঠাই গাভী গুলি, আজও সেই গাভীগুলি তারা গোচারণে উড়ায় ধুলি। আহা, আজও যে ঠাই গাভী গুলি, গোচারণে উড়ায় ধুলি। আজও সেই গাভীগুলি তারা গোচারণে উড়ায় ধুলি। আহা, সখা সঙ্গে কোলাকুলি, সখা সঙ্গে কোলাকুলি, और सखा संगे कोलाकुली, তারা নব সাজে রে সাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, एखोनो से वृंदावने বাঁশি बाजे बाज रे, এখনো সেই বৃন্দা, এখনো সেই বৃন্দা, এখনো সেই বৃন্দাবনে। ও মায়েরা, বাঁশি তো শুনতে পাচ্ছি, কিন্তু বাঁশি বলা কই? সে কি? তাহলে কি আমি ভুল শুনলাম? না, তার মানে বাবা আমাকে মিথ্যা কথা বলেছে। আমি 3 বার ডাকলাম, একেবারে হৃদয় থেকে ডেকেছি,
কিন্তু কোথায় সেই মধুসূদন? এখানে কোনো মধুসূদন নেই। বাবা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। আমি আর পড়াশোনা করব না, আমি ঘুরে বাড়ি যাব, আর পাঠশালা যাব না। বাবা জয়দেব কিন্তু রাগ করে, ছোট ভক্ত রাগ করে পাঠশালা না গিয়ে যেই না রাগ করে ঘর চলে যাচ্ছে, অমনি পেছন থেকে একজন ডাকছে, দাদা গোসাই। কে ডাকছে মায়েরা? ভগবান। দাদা গোসাই বলে যেই না ডেকেছে, জয়দেব বলছে, এই ছেলে, এই তুই আমাকে দাদা গোসাই বললি না কেন? কেন বললি আমাকে দাদা গোসাই? বাড়ি, তুমি আমার থেকে 1 বছরের বড় না, আমি তোমার থেকে 1 বছরের ছোট না, তো ওই জন্য তুমি আমার থেকে 1 বছরের বড় বলে আমি তোমাকে দাদা বলেছি। আর তুমি ব্রাহ্মণ ঘরে ছেলে, তো ওই জন্য বললাম গোসাই, তুই মিলে দাদা গোসাই। হ্যাঁ রে, তা তুই যে আমাকে দাদা গোসাই বলে ডাকলি, তা তুই আমাকে চিনিস? তুই আমাকে জানিস? হ্যাঁ চিনি। ভগবান মনে মনে ভাবছে, দেখো কাণ্ড। হরে কৃষ্ণ। ভগবান মনে মনে ভাবছে, দেখো কাণ্ড, আমি চিনবো না, এই জগৎটা সৃষ্টি করছি আমি, আর আমি চিনবো না? হরি বল, হরি বল। শোনো, আমি চিনি, তোমার নাম হলো জয়দেব গোস্বামী। কাপড়টা পুড়ে যাচ্ছে, একটু সাইড করো। হ্যাঁ, তোমার নাম হলো জয়দেব গোস্বামী। একটু লক্ষ্য করুন মা। ভগবান বলছে, আমি জানি তোমার নাম জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম বামা দেবী, আর তোমার বাড়ি হচ্ছে এই বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামে। এই ছেলে, তুই যে আমার সম্পর্কে এত কিছু জানিস, কিন্তু আমি তো তোকে চিনি না। বাবা দেখেছেন, ভগবান একেবারে বাল্যরূপে লীলা করছে, আমি তো তোকে চিনি না। ভগবান বলছে, ও দাদা গোসাই, চিনবে কি করে? আমাকে তো এর আগে কোনোদিন ডাকইনি, দেখেছো তো? ডাকইনি তো নাম জানবে কি করে? হ্যাঁ রে, হ্যাঁ রে, তুই আমার নাম যে বললি, তা তোর নাম কি? আমার নাম দাদা গোসাই, আমার কোনো নাম নেই, তুমি একটা নাম দিয়ে দাও। ও, আমাকে নাম দিতে হবে? বেশ, শোন, একটু সোজা হয়ে দাঁড়া, তোকে যেমন দেখবো আমি তেমন নাম দেব। ও বাবা, ভগবান সোজা হয়ে দাঁড়াতে পারে মা? কি গো বাবা, পারে? সোজা হয়ে দাঁড়া যাই না বলেছে একেবারে। হ্যাঁ রে, তোর মা বাবা তোকে সোজা হয়ে দাঁড়াতেও শেখায়নি? ও দাদা গোসাই, কিছু করার নেই, অটোমেটিক হয়ে গেছে, সোজা করলেও সোজা হবে না। সবাই তো জানেন ভগবানের আরেক নাম বাঁকা শ্যাম, 3 জায়গায় বাঁকা, কোমরটা দেখবেন সবসময় এরকম হয়ে আছে, তাহলে এ সোজা হবে না। তুমি তাড়াতাড়ি আমার একটা নাম দিয়ে দাও। জয়দেব ভগবানকে দেখছে, আর 6 বছরের ছেলে ভগবানকে প্রথমবার নাম দিল। শোন, তোর কি নাম দিলাম জানিস? আজ থেকে আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব। নীল মাধব, নাম দিলাম নীল মাধব, নাম দিলাম নীল মাধব। তোর নাম দিলাম নীল মাধব, কিন্তু এই তুই আমার থেকে 1 বছরের ছোট, আর 1 বছরের ছোট বলে আমি তোকে মাধু বলে ডাকবো। আমি তোর নামে দিলাম নীল মাধব। মাধব বলে ডাকবো আমি, নাম দিলাম নীল মাধব। তোরে মাধু বলে ডাকবো আমি, তোর নামে দিলাম নীল মাধব। বলে ডাকবো আমি, নাম দিলাম নীল মাধব। বাবা এইভাবে প্রত্যেকদিন কৃষ্ণের সঙ্গে ভক্ত জয়দেব দেখা করে। জয়দেব কিন্তু জানে না যে সাক্ষাৎ নারায়ণ, ভাবছি আমার নতুন বন্ধু জুটেছে, হরি বল। তাই বন্ধু রূপে প্রত্যেকদিন ভগবানের সঙ্গে দেখা করে। এবার দেখুন কি হয়েছে, একদিন বৃন্দাবনে রাধারানীর হয়েছে অভিমান, রাগ, মুখটা ঘুরিয়ে বসে আছে। কৃষ্ণ বলছে, কি গো রাধে, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? রাধারানী বলছে, ও বধূ, সত্যি করে বলো তো, এই তুমি প্রত্যেকদিন কার সঙ্গে দেখা করতে যাও? ভগবান বলছে, এই মরেছি, একেই বলে নারী জাতি, সন্দেহটা যাবে না। আরে বাবা, আমি কার সঙ্গে দেখা করতে যাই তুমি জানো না? আমি আমার ভক্তের সঙ্গে দেখা করতে যাই গো। ভক্ত? বেশ বেশ, তা না হয় মানলাম, তো বলো সেই ভক্ত পুরুষ না নারী? কত প্রশ্ন দেখেছেন, ঘরে কত কৈফিয়ত দিতে হয়। হ্যাঁ, আরে বাবা, পুরুষ পুরুষ, নারী নয়, তা আবার বয়সে ছোট গো, একটা 6 বছরের ছেলে। তা তুমি তো প্রত্যেক দিন যাও, ওই আমাকে তো নিয়ে যেতে মন চাই না, ও তুমিও যাবে? তা চলো, কিন্তু শোনো, আমার ভক্ত জয়দেব খুব চালাক,
আর ও যা চালাক, তুমি এরকম করে গেলেই তোমাকে চিনে ফেলবে, কারণ ও শাস্ত্র পড়ছে। ও যদি বুঝতে পারে লক্ষণগুলো, তাই তুমি এক কাজ করো, আমি 5 বছরের বালক সেজেছি তো, তুমি 4 বছরের বালিকা সাজো, তাহলে চিনতে পারবে না। এবার আমাদের রায়ধনী 4 বছরের বালিকা সেজেছে, কি সুন্দর একটা ঘাগরা পরেছে, নীল ওড়না নিয়েছে, মানে রাধারানী 4 বছরের বালিকা, ছোট্ট মেয়ে, আর গোবিন্দ 5 বছরের বালক। এই বলে দুজন হাতে হাত ধরে ওই জঙ্গলে দাঁড়িয়ে আছে, যে রাস্তায় পাঠশালায় পড়তে যায়। এবার যেই না তারা দাঁড়িয়ে আছে, জয়দেব পরের দিন এসে বলছে, হ্যাঁ রে মাধু, মানে 1 বছরের ছোট বলে মাধু বলে। দেখেছেন ভগবানকে আবার শাসন, মাধু, তুই আমার থেকে ছোট বলে তোকে মাধু বলবো। হ্যাঁ রে মাধু, তুই প্রত্যেক দিন আসিস, এই মেয়েটাকে কোথায় পেলি রে? ভগবান দেখছে এই মরেছে, আমি এবার বলবো কি করে যে এটা আমার রাধারানী? কি বাবা বলা যাবে? আমার ভক্ত জয়দেবের বয়স হচ্ছে সবে 6 বছর, আর একটা বালকের কাছে কখনো প্রেমের কথা বলতে নেই, তো ও বুঝবে না যে আমাদের সম্পর্কটা যে মধুর রসের সম্পর্ক, সেটা বুঝবে না। তা কি বলি, কি হলো মাধু, তুই প্রত্যেক দিন আসিস, ওই মেয়েটাকে কেন নিয়ে এলি? মেয়েটা কে রে? দাদা গোসাই, এটা না আমার বান্ধবী গো। বাবা, ওইটুকু ছেলে, তার আবার বান্ধবীও জুটে গেছে। হ্যাঁ রে, কোথায় পেলি? ভগবান মনে মনে চিন্তা করছে, বলতে পারছে না। দাদা গোসাই, তুমি তো জানো না, এই আমার বহু পুরাতন বান্ধবী। কি বাবা, ঠিক তো? সেই সত্যযুগ থেকে, হরি বল, সেই লক্ষ্মী নারায়ণ, সেই রাম সীতা, সেই রাধা কৃষ্ণ। তো তুমি তো জানো না, এ আমার বান্ধবী গো। আচ্ছা, তা তুই এলি, তোর বান্ধবীকে কেন নিয়ে এলি? দাদা গোসাই, আমার বান্ধবী আমায় বললো যে তোমার দাদা গোসাই তোমার নাম দিয়েছে নীল মাধব, তো একটু আমার নামটা দিয়ে দিতে বলো। মানে আমার বান্ধবীরও আমার নাম নেই। যা বাবা, এ কি সমস্যা? তোর নাম ছিল না, আমি নাম দিয়েছি। ভগবানের তো 108টা নাম, ঠিক তো? তো ভগবান 108টা নাম নিজে রেখেছে। এই নামগুলো ভগবানের নিজের রাখা বাবা, সব ভক্তরা একটা করে নাম দিয়েছে। আর কৃষ্ণ কালো বলে রাধারানী আদর করে ডাকতো কালো সোনা, মানে কালো ছিল তো ওই জন্য। তা সবাই একটা করে নাম দিয়েছে। তা তুমি যেমন আমার নাম দিয়েছো নীলমাধব, তুমি আমার বান্ধবীর একটা নাম দিয়ে দাও। বেশ, তোর বান্ধবী যেমন দেখতে, তাতে আমার কি মনে হয় জানিস কোন নামটা ঠিক হবে জানিস? আজ থেকে তোর বান্ধবীর আমি নামে দিলাম ওরে মাধব প্রিয়া। মাধব প্রিয়া, নামে দিলাম মাধব প্রিয়া, তোরে নামে দিলাম মাধব প্রিয়া, নামে দিলাম মাধব প্রিয়া। তোর নাম নীল মাধব, আরে তোর বান্ধবী এই যে তোকে বলছি, রাধারানীকে তুই তুই করছে বাবা। জয়দেব তো জানে না যে কে, তোর নাম দিলাম মাধব প্রিয়া, ওর নাম দিয়েছে নীল মাধব, তোর নাম মাধব প্রিয়া। ভগবান মনে মনে ভাবছে, আহারে, হাসছে মনে মনে। এই না হলে ভক্ত ও মায়েরা, দেখেছেন কি সুন্দর একেবারে রাজ্যটক নাম দিয়েছে। আমি নীল মাধব, আর হলো মাধব প্রিয়া। মনে মনে ভাবছে, দাদা গো তুমি তো জানো না, ও তো মাধবেরই প্রিয়া গো। মাধবেরই প্রিয়া গো, মাধবেরই প্রিয়া, ও তো মাধবের প্রিয়া গো। তুমি নামে দিলে মাধব প্রিয়া, ও তো মাধবেরই প্রিয়া। মাধব প্রিয়া, মাধবের প্রিয়া, তুমি নাম দিলে মাধব প্রিয়া, ও তো মাধবেরই প্রিয়া। তুমি নাম দিলে মাধব প্রিয়া, মাধবেরই প্রিয়া গো। এইভাবে রাধা কৃষ্ণের সঙ্গে প্রতিদিন খেলা করে বাল্য রূপে, শিশু রূপে, আর ভগবান ও ভক্তের সঙ্গে লীলা করে। এই দেখা করতে করতে জয়দেবের যখন 11 বছর বয়স হলো বাবা, সেই 11 বছর বয়সে জয়দেব হয়েছে মস্ত বড় পণ্ডিত। 11 বছর বয়সে পণ্ডিত মানে যে যা বলে শাস্ত্রের কথা সব উত্তর দিয়ে দেয়। কিন্তু এর পরে কি হলো দেখুন, সেই জয়দেব আস্তে আস্তে বয়স বাড়ছে, যেই না 16 বছর বয়সে হয়েছে, অমনি জয়দেব হয়েছে রাস্তার পাগল। রাস্তায় পাগল দেখেছেন বাবা? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই না, ঘুরে বেড়াই তো, ওই দেখবেন ছেঁড়া পোশাক পরে, আপনি গালাগালি করুন সারাই দেবে না, ও তো পাগল। তা জয়দেব হয়েছে রাস্তায় পাগল, আর ছেঁড়া পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। অনেকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে আই পাগল, এই তোর নাম কি রে? আমার নাম
দেখুন এই আবার এমন পাগল যে বাজে কথা বলে না, একটা বাজে কথা নেই, গালাগালি নেই। আরে তোর নাম কি রে? আমার নাম শুনবে? তবে শোনো, আমার নাম হলো হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। ও তোর নাম হরে কৃষ্ণ রাম? আচ্ছা বেশ। হ্যাঁ রে পাগল, তোর বাবার নাম কি রে? আমার বাবার নাম শুনবে? আমার বাবার নাম শুনবে? তবে শোনো, হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম 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 হরি বল। হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম। হরে হরে কৃষ্ণ নাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ নাম আমার বাবার নাম। এ তো সাংঘাতিক পাগল। কি গো মায়েরা, এ কেমন পাগল? তা তোর নাম হরে কৃষ্ণ নাম, তোর বাবার নাম হরে কৃষ্ণ নাম? হ্যাঁ। আচ্ছা বেশ, তোর মায়ের নাম? আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, 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 আমার মায়ের নাম হরে কৃষ্ণ নাম আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম। আচ্ছা বেশ বেশ, তোর বাবার নাম হরে কৃষ্ণ নাম, তোর মায়ের নাম হরে কৃষ্ণ নাম, তোর নাম হরে কৃষ্ণ নাম। হ্যাঁ রে, তোর গ্রামের নাম কি? হরে কৃষ্ণ রাম, গ্রামের নামও হরে কৃষ্ণ রাম। আচ্ছা পোস্ট অফিস? হরে কৃষ্ণ রাম। আচ্ছা বেশ। আচ্ছা থানা তো আছে? হ্যাঁ, হরে কৃষ্ণ রাম। আরে বাবা কি পাগল, জেলার নাম কি? হরে কৃষ্ণ রাম। হাজার প্রশ্ন, একটাই উত্তর দিচ্ছে কেন? আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে না? একটা জিজ্ঞাসা হবে তো যে এটা কেন হলো। ওই জয়দেব যে ভগবানের প্রিয় ভক্ত, যে প্রত্যেকদিন ভগবানের সঙ্গে দেখা করে, সে ছেলেটা 16 বছর বয়সে পাগল হলো কি করে? হবে না, আগে থেকে কথা হয়ে আছে তো, ভগবানের সঙ্গে আগে থেকে চুক্তি হয়েছিল। কখন জানেন? তাহলে বলি, আগের জন্মে জয়দেব কে ছিল? সত্যযুগে আমাদের ভারতবর্ষে একটা রাজা ছিল, যে রাজার নাম হলো মানধাতা। মানধাতা নাম শুনেছেন? মায়েরা বলি, হয়তো মনে পড়ছে না, মনে পড়াচ্ছি। কেউ দেখবেন একটা পুরনো মডেলের শাড়ি পরে, তখন কি বলি, আর কাপড় পেলি না, সেই মানধাতা আমার কাপড়টা পরে চলে এসেছিস। কি গো মা, বলে তো একটা মানধাতা আমলে পোশাক পরেছে, একটা নতুন স্টাইলে পরতে পারতিস। তো মানধাতা মানে পুরাতন। তো ভারতবর্ষের পুরাতন রাজা মানধাতা, সেই মানধাতার একমাত্র ছেলে মুচকুন্দ। এই মুচকুন্দ শরীরে মানে 100টা রাক্ষসকে বধ করতে পারবে সেরকম বল আছে, খুব শক্তিশালী। দেবতারা তো বড্ড চালাক। দেবরাজ ইন্দ্র চিন্তা করছে, এই প্রতিদিন অসুরদের সঙ্গে লড়াই করি, তো ওই ছেলেটাকে তুলে নিয়ে এলে কেমন হয়, আমাদেরকে আর কষ্ট করতে হয় না। ও শুনেছি নাকি খুব ভালো লড়াই করতে পারে। এবার ইন্দ্র এসে বলছে, মহারাজ আপনি যদি কিছু মনে না করেন, আপনার ছেলে মুচকুন্দকে আমরা স্বর্গে নিয়ে যাব। ও মায়েরা, মানধাতার এত আনন্দ, চিন্তা করছে বাবা মরে যাবার পর মানুষ স্বর্গে যেতে পারে, ঠিক তো, তাও ভালো কাজ করলে তবে স্বর্গে যাবে, নাহলে নরকে। তাহলে বেঁচে থাকতে যদি আমার ছেলে স্বর্গে যেতে পায়, এটা আমার পরম ভাগ্য। আচ্ছা নিয়ে যাও, নিয়ে যাও। কবে দিয়ে যাবে? কথা দিয়ে গেলাম, যেদিন স্বর্গে ওই শিবের পুত্র দেব সেনাপতি কার্তিকের জন্ম হয়ে যাবে, সেদিন আমরা আপনার ছেলেকে দিয়ে চলে যাব। মানে সেনাপতি করার জন্য নিয়ে যাচ্ছে, লড়াই করার জন্য। যেই না নিয়ে গেল, দেবতা দানবের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধ একাই সামলাচ্ছে মুচকুন্দ। এবার একটা কথা বলি, দেবতা দানবরা এরা কিন্তু সব ভাই, কিন্তু সৎ ভাই। ভাই হচ্ছে না, দেবতাদের মায়ের নাম অদিতি, আর রাক্ষসদের মায়ের নাম দিতি। মা দুটো, বাবা একটাই, কশ্যপ মুনি। সেই জন্য এরা সব ভাই ভাই। স্বর্গের দেবতা আর অসুররা শুধু সৎ ভাই হচ্ছে, সম্পত্তির জন্য মারামারি, স্বর্গের লোভে। তো ওই এত লড়াই মুচকুন্দ একাই করেছে। নারায়ণ বলছে, মুচকুন্দ তুমি যে অসুরদের সঙ্গে লড়াই করলে, এবার বলো তুমি কি চাও? মুচকুন্দ বলছে, প্রভু আমি অন্য কিছু চাই না, আমি একটু শান্তিতে ঘুমাতে চাই। বাবা, তো কুম্ভকর্ণের থেকেও বেশি ঘুম।
এ জগতের লোকে সোনা দানা চাই, আবার বলছে আমি ঘুমাতে চাই বলে। হ্যাঁ প্রভু, আমি একেবারে মনের আনন্দে যতদিন ইচ্ছা ততদিন ঘুমাবো, তুমি আশীর্বাদ করো কেউ যেন আমার ঘুমে বিরক্ত না করে। বেশ, তবে যাও, তুমি ঘুমাবে, জায়গাটা আমি বলে দেব। কোন জায়গা? না, চলে যাও হিমালয়। হিমালয়ে গিয়ে একটা পর্বত আছে, ছোট্ট গুহা আছে, প্রভুর সোনা গুহা। ওই প্রভুর সোনা গুহায় তুমি ঘুমাবে। কেউ যদি তোমাকে অসময়ে ঘুম ভাঙিয়ে দেয়, সে সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে, আর সেদিনে তোমার ঘুম ভাঙবে। বাবা, ওই যে মুচুকুন্দ ঘুমাচ্ছে, সত্য যুগ পেরিয়ে গেল, এখনো ঘুমাচ্ছে। চলে এলো ত্রেতা যুগ, রামায়ণ হয়ে গেল, ত্রেতা যুগ পেরিয়ে গেল, এখনো ঘুমাচ্ছে। চলে এলো 3 নাম্বার দাপর যুগ। দাপর যুগে কৃষ্ণ যখন কংসকে বধ করলো, কংস কে হয়? কৃষ্ণের মামা হয় না? তো নিজের মামাকে যখন বধ করেছে, হরি বল, কৃষ্ণের মামার যে শ্বশুর, মানে কংসের যে শ্বশুর, তার নাম ছিল জরাসন্ধ। সে বলছে আমার জামাইকে বধ করে এরকম আসপদ্দা কোন ছেলের হয়েছে? ও, ওই বৃন্দাবনের ওই ছেলেটা, ওই গোয়ালার ছেলেটা, ওর কত বড় ক্ষমতা আমিও দেখছি। আরে ওকে মারতে গেলে আমাকে যেতে হবে না, আমার সেনাপতি গেলেই কাজ হয়ে যাবে। ডাকছে কালজবন, আগে মহারাজ যাও, এই মুহূর্তে বৃন্দাবনে কৃষ্ণকে বধ করে এসো। কালজবন যখন কৃষ্ণকে বধ করতে যাচ্ছে, বাবা ভগবান কিন্তু কালজবনকে দেখে দৌড়াতে শুরু করেছে। কালজবন দেখছে বেটা কৃষ্ণ, দেখেছো আমাকে দেখে ভয়ে পালাচ্ছে। হ্যাঁ গো, একে লোকে ভগবান বলে, এই আমাকে দেখে ভয়ে পালাচ্ছে গো, যাবে কোথায়? কিন্তু ভগবান পালায়নি, বুঝতে হবে, খুব কঠিন জিনিস এটা। ভগবান পালায়নি, ভগবান ইচ্ছা করে ওই কালজবনকে দৌড়াচ্ছে। দেখি তুমি কত দূর দৌড়াতে পারো, আমি দেখি আমার ক্ষমতা বেশি না তোমার ক্ষমতা বেশি, কে বেশি দৌড়াতে পারে? ভগবান ছুটছে, কালজবন ছুটতে 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 গেল কোথায়? সেই হিমালয় পর্বতে যেখানে মুচুকুন্দ ঘুমাচ্ছে। সেখানে গিয়ে ভগবান কি করেছে, ওই গুহার ভেতরে গিয়ে নিজের গায়ের ওড়নাটা, চাদরটা খুলে মুচুকুন্দর গায়ে ঢাকা দিয়ে কৃষ্ণ আড়ালে আড়ালে লুকিয়ে বসে আছে। এদিকে কালজবন এসে বলছে, ও বেটা কৃষ্ণ, আমাকে দেখে ঘুম হচ্ছে, ঘুম তোমার বের করছি। কালজবন তো জানে না যেটা কৃষ্ণ নয়, আর কৃষ্ণের চাদরটা ঢাকা দিয়েছে কৃষ্ণ, দেখাচ্ছে তোমার ঘুম, আমাকে দেখে ঘুমাচ্ছে। আর যেই না বুকে মেরেছে এক লাথি, সঙ্গে সঙ্গে মুচুকুন্দ ঘুম ভেঙে গেল। আর যেই না তাকিয়েছে, অমনি কালজবন পুড়ে ছাই। ভগবান দেখেছেন কেমন লীলা করছে। হরি বল, হরি বল, হরি বল। ভগবান নিজে করালো না, ভক্তকে দিয়ে কাজ করিয়ে দিল। কালজবন মারা গেল, কিন্তু ভগবান মারলো না, কালজবনকে দিয়ে, হরি বল, মুচুকুন্দকে দিয়ে কালজবনকে বধ করে দিয়েছে, শেষ করে দিল। কালজবন পুড়ে ছাই হয়ে গেল। একটু পরে ভগবান বেরিয়ে আসছে। মুচুকুন্দ বলছে, প্রভু তার মানে এতক্ষণ তোমার লীলা চলছিল? বলে হ্যাঁ, আমার লীলা চলছিল। আহা, সত্যি আমি তোমার লীলা বুঝতে পারিনি, ও গো গিরিধারিলা। তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নেতাই গৌর হরি বল। আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আর কতকাল তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আর কতকাল আড়ালে আড়ালে রবে, দেখা যদি নাই দেবে ও নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখা যদি নাই দেবে
দিয়ে ভরালে হৃদয় আর অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা। প্রভু দর্শন 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 দেবে বা কবে, গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। উরুধ্বনি জয় গৌর হরি বল। আর কতকাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়া আড়ালে আড়া আড়ালে আড়ালে রবে। প্রভু সত্যি এতক্ষণ তোমার লীলা চলছিল আমি বুঝতে পারিনি। ভগবান বলছে মুচুকুন্দ, এর আগে তুমি একবার অসুরদের সঙ্গে লড়াই করে আমার সাহায্য করেছো, আবার কাল যবনকে মেরে আমার আর একটা সাহায্য করলে, বলো এরপর কি চাও? প্রভু এরপর আর ঘুমাতেও চাই না, শান্তিতে ঘুমিয়ে নিয়েছি। এবার আমার মনের বাসনা, আমি সারা জীবন তোমার জন্য পথের কাঙাল হয়ে থাকতে চাই, আমি যেন তোমার জন্য পাগল হতে পারি। ও মায়েরা, ভগবান চিন্তা করছে যে ভক্ত আমার পাগল হয়ে হয়ে বেড়াবে, আর ওটা সহ্য হবে ভগবানের? বাবা বেশ, তাহলে তোমার কথাও রইলো আর আমার কথাও রইলো, তুমি পাগল হবে কিন্তু ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার বিয়ে না হবে। যখনই তোমার বিয়ে হয়ে যাবে, যখন তোমার গুণবতী স্ত্রী আসবে, সেই যে কোনো একটা নারীর স্পর্শতে তোমার উন্মাদ রোগটা চলে যাবে। উন্মাদ মানে পাগল রোগ, এটা একটা রোগ, উন্মাদ বলে। এই রোগটা তোমার চলে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে। তাই জয়দেব রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরছে। এবার জয়দেব মনে মনে চিন্তা করলো যে এখানে যখন আর কেউ নেই, এই কেন্দুলি গ্রামে যখন আমার মা তো নেই, হরি বল, অন্ন নেই, বস্ত্র নেই, আর ছেলের এই দশা দেখে বাবা ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে, তাহলে কেউ যখন রইলো না, তা আমি এখানে থেকে কি করব? আমি চলে যাব উড়িষ্যার জগন্নাথ মন্দির। এবার দেখুন বাবা, 16 বছর বয়সে জয়দেব কেন্দুলি গ্রাম ছাড়লো, যখন উড়িষ্যার জগন্নাথ মন্দির পৌঁছাচ্ছে তখন 24 বছর বয়স হয়ে গেল। তাহলে কতদিন গেল মাঝখানে গ্যাপটা? 16 বছর বয়সে গ্রাম ছেড়েছে আর 24 বছর বয়সে পৌঁছেছে, তাহলে কতদিন লাগলো যেতে? 8 বছর। 8টা বছর লেগেছে ওই বীরভূম জেলা থেকে উড়িষ্যা যেতে বাবা। বীরভূম জেলা পার করে পশ্চিম বর্ধমান, বর্ধমান দুটো আছে, একটা পূর্ব বর্ধমান একটা পশ্চিম বর্ধমান। এবার দেখুন কতগুলো জেলা পার করতে হচ্ছে। বীরভূম পেরিয়ে পশ্চিম বর্ধমান, বর্ধমান পেরিয়ে বাঁকুড়া, বাঁকুড়া পেরিয়ে পুরুলিয়া, পুরুলিয়া পেরিয়ে মেদিনীপুর, মেদিনীপুর থেকে খড়গপুর, খড়গপুর থেকে বাম দিকে রাস্তা আছে উড়িষ্যা জগন্নাথ মন্দির যাওয়ার, ওইদিকে রাস্তা আছে, হরি হরি বল। তো সেই ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, গলায় যে পৈতেটা ছিল কোথায় খসে পড়ে গেছে রাস্তায়। তা যখন যাচ্ছে, উড়িষ্যাতে তো বাংলা ভাষা চলে না, কি ভাষা চলে? উড়িয়া ভাষা। তো সেখানে প্রভুর নাম করতে করতে যাচ্ছে, কেমন ভাবে? একটা উড়িয়া ভাষাতে মাধব হে মাধব, সবাই হরে ধরে হরে ধরে দিয়ে গাইব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব। মোতে পাখালা